হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো কোথায় আসছি। আসলে মেয়েদের তো চাহিদার কোনো শেষ নেই, প্রয়োজনের কোনো শেষ নেই। আর আমার তো আর কোনো কিছু বলে লাভ নেই, এটা সেটা কত কিছু যে লাগে সেটা আমি নিজেই জানি। তো প্রয়োজনীয় কিছু ময় মশলা দরকার ছিল, কিছু প্রয়োজনীয় কিছু অপ্রয়োজনীয়, দেখা যায় ঘরে সব কিছুই আছে, তারপরও আবার নিয়ে রাখলাম। আর সবচাইতে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে আজকে আমি খই কিনতে আসছি। আর এটা কেনার অবশ্যই একটা কারণ আছে, যদি আমি ঠিকঠাক মতো বানাতে পারি তবেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর এই যে কেনাকাটা করে চলে আসলাম বাসায়, আর কি কি এনেছি তো তোমাদের চলো একটু দেখাই। তো প্রথমেই দেখাচ্ছি, এই যে দেখো বাটার এনেছি। আমি কিন্তু কখনো কল্পনা করতে পারিনি যে আমার বাসার এলাকার আশেপাশে দোকানগুলোতে আমি বাটার পেয়ে যাব। তো আমি যেহেতু সবসময় বাটার খাই, আমি বাটারটা চিনি, এটা আসলে ভালো মানের বাটার। দেখা যায় আমার নিউ মার্কেট যেতে বা ডিএনসিসি মার্কেট যেতে কিন্তু অনেকটাই ভাড়া পড়ে যেত, সময়ের দরকার ছিল, কিন্তু এটা যেহেতু আমার বাসার কাছে পেয়ে গেলাম তাই 1 লিটারের একটা নিয়ে আসলাম। আর এই যে খই তো দেখানোর কিছুই নেই, তবে আনার আগে কিন্তু টেস্ট করে দেখেছি খইটা ভালো কিনা, মোটামুটি ভালোই আছে। আর এনেছি কিছু ময় মশলা, তারপর কিছু সসের আইটেম এনেছি। আজকে মূলত গিয়েছিলাম খই আনার জন্য আর একটা সস আনার জন্য। এই যে দেখো ম্যাগি সস, এই সসটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। সুপার শপে খুঁজেছি, সেখানে নেই, কিন্তু যেই পেয়েছি মুদি দোকানে। আর এটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়েছি। এখন খেয়ে দেখার পালা যে এটা আসলে ভালো কিনা। তারপরে যে একটা পাস্তা পছন্দ হলো, পাস্তাটাও নিয়ে আসলাম। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি কিন্তু স্বপ্ন আউটলেট থেকে অনেকগুলি পাস্তা এনেছিলাম, তবে এই পাস্তাটা দেখে আমার ভালো লাগলো তাই আবার নিয়ে আসলাম। শুরুতেই তোমাদের বলেছিলাম না যে কিছু প্রয়োজনীয় জিনিস, কিছু অপ্রয়োজনীয় জিনিস, যেটা লাগবে না সেটা এনেছি। আর আরও কিছু জিনিস এনেছি। এই যে দেখো এই প্যাকেটটার মধ্যে অনেক ধরনেরই মশলা আছে যেগুলো আমাদের দৈনন্দিন আর কি জীবনে সবসময় কাজে লাগে। তো প্রথমে যে প্যাকেটটা খুলছি এটার মধ্যে আছে সোনা পাতা। তো খুব অল্প পরিমাণে এনেছি, এখানে মনে হয় 100 গ্রাম পরিমাণ হবে। এরপরে এনেছি জিরাটা তো সবসময় কাজে লাগে, জিরাটা এখানে আছে 1 কেজি। এরপরে এনেছি বারবিকিউ মশলা, এর আগে কিন্তু তান্দুরি মশলা এনেছিলাম, আর এটা হচ্ছে বারবিকিউ মশলা। তান্দুরি মশলা, বারবিকিউ মশলা এগুলো কিন্তু আমাদের ঘরে সবসময় কাজে লাগে। আর এনেছি সামান্য পরিমাণে 5 ফোড়ন, কারণ 5 ফোড়ন এর আগে আমি অনেক কিনেছিলাম প্রায় 1 বছর আগে, সেগুলো এখনও রয়ে গেছে। আর দেখো কি আর বলবো তোমাদের, দুঃখের কথা, বাদামের এত দাম বেড়েছে, এই লাইফের প্রথম আমি এতটুকু পরিমাণে বাদাম এনেছি। এখানে 100 গ্রাম করে বাদাম আছে, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, 3 আইটেমের বাদাম এনেছি। চীনা বাদাম তো ঘরে আছেই, তাই চীনা বাদাম আর কিনলাম না, তবে চীনা বাদামের দাম কিন্তু অনেক কম। আর যেটা এনেছি সেটা হচ্ছে আমি অনেকটাই পরিমাণে এনেছি আলু বোখরা। তো আলু বোখরা তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও, আমি তো ভীষণ ভালোবাসি। এই আলু বোখরাটা না আমার কাছে মনে হয় বড়ির মতো, পাকা কিছু মিষ্টি বড়ি থাকে না, সেই বড়িগুলি খেতে যেমন ভালো লাগে ঠিক কিন্তু এই আর কি আলু বোখরাটাও আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে কিন্তু 1 বয়াম আলু বোখরার চাটনি আছে, কিন্তু চাটনিটা খেতে অত ভালো লাগে না যতটা ভালো লাগে এই আলু বোখরাটা খেতে। আর যেহেতু আমি খেতে পছন্দ করি, আমি কিন্তু প্রথমে বলেছিলাম আমার বরকে যে 250 গ্রাম পরিমাণ নেই, কিন্তু যখন আর কি আমার বর শুনলো যে আমি খেতে পছন্দ করি তখন কিন্তু 1 কেজি নিয়ে নিল। আর এনেছি আতপ চাল, আতপ চালের প্যাকেটটা একটু ছিঁড়ে গেছে, বুঝতে পারিনি। তো ফাইনালি তোমাদের একটু দেখাচ্ছি কাছে থেকে কি কি কিনলাম। এই যে দেখো আমার হচ্ছে ম্যাগি সস, এরপরে এই যে পাস্তা, বারবিকিউ খোলা মশলা, বাটার, এরপর হচ্ছে বাদাম, এর সাথে তো আছে জিরা। তারপর আমি খোলা কিছু বেকিং সোডা এনেছি রান্নাঘর পরিষ্কারের জন্য। তারপরে এই হচ্ছে খই, আর এই হচ্ছে সোনা পাতা বা সোনালি পাতা, যে নাম ধরে ডাকুক না কেন, কাজ কিন্তু একই। তো বন্ধুরা চলো এগুলো এখন আমি একটু গুছিয়ে রাখবো, কারণ সাথের কাজ যদি সাথে সাথে করা হয় দেখবা কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কিন্তু জায়গাটাও মেসি হয়ে থাকে না। তো আমার ঘরে তো পাস্তার বয়ম ছিলই, পাস্তার বয়মে এখন পাস্তাগুলো ঢেলে রাখবো। আর যে পাস্তাগুলো অবশ্য আমি এর আগে সুপার শপ থেকে এনেছিলাম সেগুলো কিন্তু এখন পর্যন্ত প্যাকেট ধরাই আছে, প্যাকেটগুলো খোলা হয়নি, কারণ আগের পাস্তাই তো খাওয়া শেষ হয়নি। এমনই হয় আমার, দেখা যায় ঘরের মধ্যে অনেক কিছুই থাকে, থাকতে থাকতে আবার আমি জিনিসগুলো নিয়ে আসি। এতে করে আমার কিন্তু একটা টেনশন থাকে না। অনেক সময় দেখা যায় না জিনিস শেষ হয়ে যায়, তারপরে আনতে হয়, এদিক দিয়ে কিন্তু প্রয়োজনে পড়ে যায় অনেক সময়। এরপর প্রয়োজনের সময় যদি জিনিস না পাওয়া যায় তখন কেমন লাগে বলো তো। এই কারণে কিন্তু আমি ঘরের মধ্যে সবসময় একটা ছোটোখাটো মুদিখানা করে রাখি। তো এই পাস্তাগুলো ঢেলে নিলাম, আর এগুলো শেষ হোক, এরপরে যেগুলো এনেছি সেগুলো আবার ঢালবো। আর এই যে দেখো জিরাও কিন্তু কিছুটা আছে,
তাই এই জিরাগুলো এখন আমি আবার একটু রিফিল করে নেব। আর এই কাজগুলো করতে করতে আমি সবসময় আমার বন্ধুদের কাছ থেকে যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। আমি জানি না এতক্ষণ ধরে কে কে আমার সাথে আছো, তো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো, তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এ পর্যন্ত আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা আর অনেক অনেক সম্মান। সেই সাথে সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর এই যে কিছু কিন্তু পাঁচফোড়নও এনেছিলাম, আমি বললাম না যে এর আগে কিন্তু পাঁচফোড়ন এনেছিলাম অনেকগুলো, সেগুলোই কিন্তু রয়ে গিয়েছে। দেখা যায় প্রতি বছরেই আমি অনেক ধরনের আচার করি, এই কারণে কিন্তু একটু বেশি করেই আনিয়ে রাখি। আর এই মশলাগুলো আমি তোমাদের একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি। তোমরা অনেকেই মনে করবা যে ঘ্রাণ চলে যাবে, নষ্ট হয়ে যাবে, কিচ্ছু হবে না, যেমনটা তেমনই থাকবে। এই যে দেখো আমি কিন্তু 800 গ্রাম করে পাঁচফোড়ন এনে রাখি সবসময়। তো এগুলো আমি সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, এতে করে রং, স্বাদ, গন্ধ একদম ঠিক থাকে। তো যেহেতু এখন কোনো সিজন না, কোনো আচার বানানো যাবে না, এই কারণেই আমি অল্প পরিমাণেই পাঁচফোড়ন এনেছি। জাস্ট দেখা যায় কোনো ফোড়ন টোড়নে যদি লাগে, এই কারণে তো সেটাও আমি রিফিল করে নিলাম। আর এই হচ্ছে আমার আলু বোখরা, দেখো কি সুন্দর লাগছে। তো যখনই আমি বয়ামে ভরবো তখন মনে হচ্ছে আগে একটা খেয়ে নিই। আমার কাছে যে কি ভালো লাগে কি আর বলবো, খুবই মজা লাগে। আর আলু বোখরার কিন্তু অনেক উপকারও আছে, যারা ওজন কমাতে চায় তাদের জন্য কিন্তু আলু বোখরা খুব ভালো একটা উপাদান হিসেবে কাজ করবে। এছাড়া তো আরও অনেক পুষ্টিগুণ আছে, সেগুলো তোমাদের সাথে আমি নাইবার শেয়ার করলাম। তবে যে কোনো ভেষজ জিনিস বা সবজি বলো, এগুলোতে কিন্তু কোনো ক্ষতি নেই, উপকার ছাড়া কোনো অপকার নেই। তো দেখো বয়ামটার মধ্যে কিন্তু আমি 1 কেজি পুরো আটিয়ে ফেলেছি। যেহেতু এগুলো একটু নরম টাইপের, তাই কিন্তু একটু ডিপ করে করে আমি পুরাটাই বয়ামের মধ্যে ভরে নিলাম। খুব সুন্দর মতন 1 কেজি ধরে গিয়েছে। আমার ঘরে কিন্তু এখনও আরও কিছু আলু বোখরা আছে অন্য বয়ামে, তো এটার মধ্যে রাখলাম না, জায়গা হবে না। আর আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কিছু মশলা রিফিল করে নিয়েছি, যেমন বারবিকিউ মশলা, এরপর হচ্ছে সোনা পাতা, এগুলো আমি অন্য একটা জারে ভরে নিয়েছি। এই পাতাটা কিন্তু মাঝে মাঝে আমি খালি পেটে খাই, এতে করে কিন্তু পেটটা অনেক ভালো পরিষ্কার থাকে। তো এই বাজার করা, তারপর গুছানো, এই কাজকর্মগুলো কিন্তু সাধারণত আমি রাত্রের দিকেই করে থাকি। এগুলো এখন রাতের বেলা করে রাখলে কিন্তু দিনের বেলায় অনেকটা সময় পাওয়া যায়। আজকে কিন্তু কোনো রান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো কিছু শেয়ার করব না। আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই মিনি রাইস কুকারের কার্যকারিতা। তো তোমরা কিন্তু অনেকেই আর কি অনলাইনে দেখো মিনি রাইস কুকারগুলো, এগুলো খুব ভালো কাজ করে শুনেছি, আমিও শুনেছি। এটা শুনেই কিন্তু এই রাইস কুকারটা আমি এনেছি। আর আজকে প্রথম রান্না করব, রান্না করে দেখবো এটা কেমন হয়। আর অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, যেন তোমরা কেউ কিনে না ধরা খাও বা না ঠকো। আর যদি ভালো হয় তাহলে তো ভালোই হলো। তো প্রথমে কিন্তু আমি রাইস কুকারটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, এরপর টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নিলাম যেন কোনো পানি না থাকে। আর বিসমিল্লাহ বলে কিন্তু সুইচটা অন করে দিলাম। আজকে রান্না করব মেয়ের জন্য নুডলস। তো দেখা যায় চুলের মধ্যে তো গ্যাস নেই, এলপি গ্যাসে রান্না করছি। আর তাসনিম মাদ্রাসা থেকে এসেই শুরু করেছে আমার জন্য নুডলস রান্না করে দাও। তো ভাবলাম মিনি রাইস কুকারটা যখন কিনেছি, তো এটা আজকে একটু ব্যবহার করে দেখি এটা কেমন। তারা তো সবাই বলে সব ধরনের রান্না বাড়া হয়, তাই আমি ট্রাই করছি তোমাদের সাথে নিয়ে। এই যে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, তেলের পরিমাণে খুবই অল্প দিয়েছি। আর তেলটাও কিন্তু গরম হয়েছে, যখন দেখলাম আর কি একটু গরম তাপ বের হচ্ছে, তখনই কিন্তু আমি সসেসটা দিয়ে দিলাম। আর 1 পিস দিয়ে দিলাম নাগেট। তো ভালোই কিন্তু হচ্ছে, কি বলো। আমার কাছে কিন্তু দেখে খুব মজা লাগলো যে অল্প সময়ের মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে আর সসেসটা দেওয়ার পরে কিন্তু ফুটতে শুরু করেছে। তো এটা দেখে তো আমি মহা খুশি, মানে আমার কাছে খুব ভালো লাগছে যে আমি ঠকি নাই। আগে পুরোটা রান্না শেষ করি, তোমাদের সামনেই রান্না করব, তাহলে আসলে বুঝতে পারবো এটার কার্যক্ষমতা কতটুকু। দেখো খুব সুন্দর মতো কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে। শুধু কি ফ্রাই গাইস, আমি মোবাইলটা ট্রাইপড থেকে খোলার জন্য গিয়েছিলাম, এই এতটুকু সেকেন্ডের মধ্যেই আর কি সসেসটা কিন্তু ধরে গিয়েছে। তো আমি বলবো আসলে এটা খুব ভালো মানের এই রাইস কুকার, এটা এখন দেখা যাক কতদিন টিকে। আর আজকে যেহেতু আমি রান্না করে মজা পেয়ে গিয়েছি, এখন থেকে তো প্রায় সময় আমি এটার মধ্যেই রান্না করব। অনলাইনে তো দেখা যাচ্ছে এটার মধ্যে মাংস রান্না করছে, সবজি রান্না করছে, খিচুড়ি রান্না করছে। তো আসলে সবসময় তো আমার লাগে না, যে কাজগুলোতে আমার লাগবে সেই কাজে আমি ব্যবহার করব। তো খুব চটজলদি কিন্তু সসেস, তারপর হচ্ছে নাগেট ভাজা হয়ে গেল। আর এই যে দেখো এখানে কিন্তু আমি সব কিছু এনে রেখে দিয়েছি, নুডলস, তারপর হচ্ছে সসটা যা যা লাগবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতন ফিল্টারের পানি। পানিটাও কিন্তু খুব তাড়াতাড়ি আর কি ফুটে উঠলো, বেশি হলে 2 থেকে 3 মিনিট সময় নিয়েছে পানিটা ফোটার জন্য।
তো তোমাদের আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর করে ফুটছে। আর এখন এই পর্যায়ে আমি 1 প্যাকেট ম্যাগি দিয়ে দিব। দেখো বন্ধুরা, দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর মতন ফুটছে। তো আমি কিন্তু এই মিনি রাইস কুকারটা কিনে খুবই খুশি হয়েছি, কারণ এত কম দামে এত সুন্দর একটা জিনিস আসলে আমি প্লিজড। তবে একটু ম্যাগিটাকে ভেঙে ভেঙে দিব যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে ম্যাগির যে সসটা এনেছিলাম সেই সসটাই এখন দিব। এই সস দিয়ে রান্না করে এখন দেখি কেমন লাগে খেতে। দেখা যায় নর্মালি যে ম্যাগি আর কি নুডলস রান্না করি ঝাল ছাড়াটা, ওটা তাসিম বেশি একটা খেতে চায় না, মূলত ওর কারণে এই সসটা এনেছি। এই সসটা কিন্তু অনেক কিছু আর কি অনেক কাজেই ব্যবহার করা যায়, শুধু যে নুডলস সেজন্য না। তো তোমাদের আমি আস্তে আস্তে দেখাবো কী কী রান্না করি। তো আমি দিয়ে দিলাম প্যাকেটের মশলাটা, আর মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো তোমাদের আমি একটু সামনে থেকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি কুকারের সুইচটা অফ করে দিব। বন্ধুরা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? আমি কিন্তু আমার ডিপ ফ্রিজের উপরে রান্না বাড়া করছি। এটা দিয়ে আসলে সব জায়গায় রান্না করা যাবে, খাটের উপরে, টেবিলের উপরে, ফ্রিজের উপরে, যেখানে খুশি সেখানে। আর যেটা আমি খেয়াল করে দেখলাম, এটার তারটাও মোটামুটি ভালোই। আমার যে টোস্টারের তারগুলো সেটাও কিন্তু এত বড় না, তবে রাইস কুকারের তারটা ভালোই বড় দিয়েছি। তো আমি কাঠের যে ট্রেটা আছে সেটার উপরে রেখে রান্নাটা করলাম, ওটা না দিলেও চলতো। তারপর মনের একটু সন্দেহ যে ফ্রিজের উপরে রান্না করছি, যদি কোনো সমস্যা হয়। যাই হোক, দেখো রান্না কিন্তু কমপ্লিট। এই যে সসেস, তারপর হচ্ছে নাগেট, তারপর নুডলস, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখন আমার ছোটো কোনাকে দিব, দেখবো তার মুখের এক্সপ্রেশনটা কি। দেখো সে কিন্তু এসে ড্রেসটাও চেঞ্জ করে নাই, শুধু চেঁচামেচি করে যাচ্ছে, ক্ষুদে লেগেছে, খেতে দাও খেতে দাও। অবশ্য বাচ্চা মানুষ, সেই 6:30 বাজে ঘুম থেকে উঠে বাসায় আসতে আসতে প্রায় 12:30 বেজে যায়। ক্ষুদা তো লাগবে, মাঝে তো অল্প একটু টিফিন নিয়ে যায়, সেই টিফিন খেয়ে তো আর পেট ভরে না। তো দেখো তার খুশিটা কি, সে কীভাবে নাচানাচি করছে। তো আমি বললাম আগে খেয়ে দেখো কেমন হয়েছে। এটার টেস্টের কারণটা কি, ওই যে ম্যাগি যে সসটা দিয়েছিলাম, আমার কথা হচ্ছে দেখি ম্যাগি সসটা খেয়ে আজকে নুডলসটা খেয়ে ও কী বলে। এটা দেখার জন্য আমি দাঁড়িয়েছিলাম। তো যাক, তার পছন্দ হয়েছে। আমি আর কি নিশ্চিত হলাম এই সসটা দিয়ে রান্না করে দিলে ও খেতে খুব পছন্দ করবে। আর খাওয়ার পরে কিন্তু আমাকে এসে বলেছে, মামনি আজকের নুডলসটা খুব ভালো হয়েছে, কী দিয়ে রান্না করেছো। এতে আমি আর কি নিশ্চিত হলাম যে এখন থেকে খাওয়া নিয়ে আর বায়না করবে না। এরপরে এই যে দেখো, আমি কিন্তু এখন টিস্যু দিয়েই রাইস কুকারটা পরিষ্কার করে নিলাম। এখন অন্য কাজে ব্যবহার করা যাবে, অত ডিপলি না ধুলেও চলবে। তবে এরপরে কিন্তু আমি এটার মধ্যে ডিম সিদ্ধ করেছিলাম, যেটা আর দেখালাম না, সেটা ইনশাল্লাহ অন্য আরও একটা ভিডিওর মধ্যে দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।